গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। ও গো, আমার কি সর্বনাশ হলো গো। কি ব্যাপার বলো তো? কিছুই তো খোলসা করে বলছে না, এসে স্তক দেখছি মাথায় হাত দিয়ে বসে কেঁদে যাচ্ছে। আহা, সেটাই তো আশ্চর্যের। ভোলা তো টপ করে ওই কাঁদবার পাত্র নয়। কি হে বাবা ভোলানাথ, সকালবেলা কাঁদতে লেগেছো কেন? কি আর বলবো, মেরে ফেললো গো, মেরে ফেললো। কি কাকে মেরে ফেললো? আমার বাছুরটাকে মেরে ফেললো। কালকে কালকে রাতে ওই বাছুরটাকে জঙ্গলের দিকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিলাম। এই দেখো ভোলা, তোমার বুদ্ধির গোড়া একটু জল দাও, বুঝলে? রাত্রির বেলা কেউ জঙ্গলে যায় আজো? অনেক দিন ধরে ওই বাছুরটা আমার ওই খড় বিচুনি খেয়ে দিন কাটাচ্ছিল, তো তাই ভাবলাম জঙ্গলে গিয়ে একটু ওই কচি ঘাস টাস খাইয়ে আসি, সেই জন্যই তো নিয়ে গিয়েছিলাম। তা জঙ্গলে ঢুকে একটু যেই অন্যমনস্ক হয়েছি, ও মা, দেখি বাছুরটা আর নেই। খুঁজতে খুঁজতে দেখি কিছুটা দূরে মরে পড়ে আছে। আর ওই গায়ের মাংস খুবলে খুবলে খাওয়া। ভগবানের অসীম সৌভাগ্য যে তুমি জ্যান্ত অবস্থায় ফিরে এসেছো। নাও এখন এই ন্যাকা কান্না থামাও দেখি। তোমরাও আর ভিড় করো না, সরো সরো সরো, জায়গা খালি করে যে যার নিজের কাজে যাও। আরে ভাই, তুমি এবার কান্না বন্ধ করো তো, দেখি মহারাজের কাছে বলে যদি কিছু ব্যবস্থা করা যায়। আর মহারাজ কি করবেন? মহারাজ মহারাজ তো আর ওই বাঘের সঙ্গে লড়াই করতে পারবেন না। বাঘ মানে? হ্যাঁ, আমার বাছুরটাকে ওই বাঘেই খেয়েছে। কি আবল তাবল বকছো? হ্যাঁ, আমাদের কৃষ্ণনগরের জঙ্গলে বাঘ আসবে কোত্থেকে? হ্যাঁ, এই জঙ্গলে তো কোনো বাঘ নেই। করে এলো তা কি করে জানবো, কিন্তু আমি ওই বাঘের পায়ের ছাপ দেখেছি। তোমার সৌভাগ্য যে বাঘটা তোমার বাছুরটাকে খেয়েছে, তোমায় খাইনি। মহা জ্বালা। গোপাল গোপাল, তুমি আমার ওই বাছুরকে নিয়ে মস্করা করবে না বলে দিচ্ছি। উফ, ও তুমি এই ন্যাকা কান্না থামাবে? কানটায় আমার তালা ধরে গেল। মহা জ্বালা হলো দেখছি। কৃষ্ণনগরে বাঘ এসে জুটলো শেষ পর্যন্ত, কি মুশকিল। না, মহারাজের সাথে পরামর্শ করতেই হবে দেখছি। কি হে মন্ত্রী, বনভোজনটা তাহলে হচ্ছে তো? আগে কোথাকার বনভোজন? তুমি না দিন দিন বড্ড কিপটে হয়ে যাচ্ছ। আচ্ছা, মাথায় এত কিপটেমির চিন্তা রাখলে আনন্দ আর করবে কোথা থেকে বলো তো? আগে কিপটে বলুন আর যাই বলুন, কোষাগারের অবস্থা কিন্তু। আবার আমার এলাকায় সবাই জানে আমি কিরকম প্রাণ খোলা রাজা। কোষাগারের কথা বলে মনটা খারাপ করে দিও না তো। তা কি ঠিক করলে, কোথায় যাবে? কোথায় যাওয়ার কথা হচ্ছে মহারাজ? আরে গোপাল জি, একেবারে ঠিক সময়ে এসে পড়েছ। আরে এসো 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 এসো, বনভোজনে যাওয়ার কথা হচ্ছিল, তা তুমি এসে ভালোই করলে। ও, বনভোজন? তা আপনারা ঘুরে আসুন। কেন কেন কেন, শুধু আমরা কেন, তুমিও তো যাবে। না মহারাজ, আমার হবে না, টাকার বড্ড টানাটানি। আর ও সব তোমায় ভাবতে হবে না, আমি তোমায় নিয়ে যাব বিনামূল্যে। হয়ে গেল, গোপালের এই চাতুরিগুলো যে কবে বন্ধ হবে। বিনামূল্যে হাওয়া খেতে খেতে উনি বনভোজনে যাবেন। মহারাজ, মন্ত্রী মশাইয়ের বোধহয় আপনার প্রস্তাবটা পছন্দ হয়নি। কি মন্ত্রী মশাই, মুখটা এরকম বাংলার পাঁচের মতো করে আছেন কেন বলুন তো? গোপাল, তুমি চশমা নাও, বুঝলে? না হলে আমার এই সোনাপানা মুখটা বাংলার পাঁচের মতোই দেখতে থাকবে। আমি খামোকা মুখ গোমরা করতে যাব কেন? হ্যাঁ, মহারাজ যা বলেছেন আমি তাতে সম্মত। মহারাজ, মহারাজ রক্ষা করুন, মহারাজ রক্ষা করুন। কি হয়েছে তোমার? আহা, এমন করে কাঁদছো কেন?
বলো না, বলো কি হয়েছে, কি হয়েছে? আরে কি মুশকিল, আমি তো অন্তর্যামী নই যে না শুনেই জেনে যাব। বলো না, বলো। আহা, কান্না থামিয়ে বলো। মহারাজ আমার স্বামী, আমার স্বামী, হ্যাঁ, কি হয়েছে, কি হয়েছে আমার তোমার স্বামী, স্বামী? আমার স্বামী কাল চাষের জন্য মাঠে গিয়েছিল, কিন্তু আর ফেরেনি। আজ সকালে আমাদের পাশের বাড়ির নন্দী খুঁড়ো ফেরার সময় তাকে রক্তমাখা অবস্থায় পড়ে থাকতে দেখেছে মহারাজ। আমার স্বামী আর নেই মহারাজ, আমার স্বামী আর নেই। সে কি? উমা, কি সাংঘাতিক কাণ্ড! এ তো রীতিমতো লণ্ডভণ্ড। রক্তমাখা দেহ। আস্তে, নিজেদের মধ্যে কথা বলাটা থামাও তো। আমি একটা কথা বলতে চাই মহারাজ। হ্যাঁ বলো গোপাল, বলো। বলছিলাম যে আমাদের গ্রামের দক্ষিণ দিকে যে জঙ্গল আছে ওখানে সম্ভবত নরখাদক দেখা দিয়েছে। নরখাদক মানে বাঘ? এই, কি বলতে চাও গোপাল, ঠিক করে বলো। হ্যাঁ মহারাজ, আজকে সকালবেলা রাজসভায় আসার পথে ভোলা ময়রার কাছেও শুনলাম তার বাছুর মারা গেছে জঙ্গলের দিকে ঘাস খেতে গিয়ে, এবং যেভাবে বাছুরটাকে মারা হয়েছে তা নাকি বাঘের পক্ষেই সম্ভব। হ্যাঁ, এ তো ভারী চিন্তার ব্যাপার। আগে তো জঙ্গলে কোনো বাঘ ছিল না, এ দেখছি নতুন উপদ্রব। বাঘ বসতি এলাকাতেও ঢুকে আসছে। আমার তো মনে হয় ওর স্বামীকেও এই বাঘেই খেয়েছে। হ্যাঁ মহারাজ, আমারও তাই মনে হয়। সবাই শোনো, যতদিন না এই সমস্যার সমাধান হচ্ছে ততদিন সবাইকে সাবধানে থাকতে হবে। সেনাপতি, গ্রামের সবার কাছে এই খবর পৌঁছে দেওয়ার ব্যবস্থা কর। যথাজ্ঞা মহারাজ। শোনো শোনো শোনো, সকলে শোনো, আচমকা কৃষ্ণনগরে বাঘ দেখা গিয়েছে। তাই মহারাজের আদেশ, গ্রামের দক্ষিণ দিকে যে জঙ্গল আছে সেখানে একেবারেই না যেতে। সন্ধেবেলার দিকে যতটা বাইরে না যাওয়া যায় ততটাই ভালো। দরজা জানলা সব বন্ধ রাখতে হবে এবং বাড়ির সামনে আগুন জ্বালিয়ে রাখতে হবে। শোনো শোনো শোনো। বাঘ! চলো চলো চলো, শিগগির বাড়ি চলো। তাই চল, আজ থেকে সন্ধে নামলে বাড়ির বাইরে আর পা রাখা নেই। চলো 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 চলো। শোনো শোনো। দেখো বাইরে কি সব বলছে গো? হুম, কৃষ্ণনগরে নাকি বাঘ এসেছে। ওরে বাবা গো, এ তো ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর। কি গো শুনছো গো? সাত সকালে মাথা খেও না তো। এখনই সাবধান না হলে আমি নয়, বাঘ এই এসে একদিন মাথা খেয়ে নেবে। এই শোনো, ঘরে তোমার মতো রণচণ্ডিনী থাকতে বাঘ আসবে? পাগল, বাঘের ভয় নেই। বলে আমি রণচণ্ডিনী? বেশ, তাহলে আমি চললাম বাপের বাড়ি। তুমি ওই নরখাদক বাঘের পেটেই যাও। বাপের বাড়ি যাচ্ছ? বেশ, তবে সাবধানে যেও। বলা তো যায় না, পথের মাঝে তোমায় দেখে ধরো ওই বাঘ মশাইয়ের আবার পছন্দ হয়ে গেল। হ্যাঁ ভালো তো ভালো, তাই তো তুমি যাও। আমি জন্মের মতো বাঘের পেটে চলে যাই, তাহলেই তো তোমার ভালো। তা তো ভালোই বটে, সংসারের একটু ওজন কমবে। বিড়বিড় করে কি বললে? হ্যাঁ না না, এতে আর বলা বলির কি আছে বলো? বলছিলাম যেতে হলে ওই দিনে দিনে আর সাবধানে যেও। ওগো বউ ঠাকুরান, ওগো আমার সব গেল গো, সব গেল। আহা, শিব ঠাকুরপো এমন করে কাঁদতে কাঁদতে ছুটে এলে কেন? কি হয়েছে তোমার? সব গেল গো, সব শেষ হয়ে গেল। তোমার সব শেষ হয়ে গেল? ওমা, তাহলে কি হবে গো? কোথায় যাবো গো? আচ্ছা, এই সাত সকালে কি শুরু করলে বলো তো? তোমরা কি থামবে? কি হচ্ছে কি? এই চুপ! এই শিবু শোন, বল দেখি কি হয়েছে? আমার ছাগলটা। কি হয়েছে ছাগলের? ছাগলটা বেড়ায় বাঁধা ছিল, সকালবেলা উঠে দেখি ছাগল নেই, বেড়া ভাঙা আর মেঝের উপর রক্ত। কত রক্ত গলিয়ে উঠছে গো, কত রক্ত পড়ে আছে। আরে, এ তো মহা জ্বালা হলো দেখছি। চল
চল আমার সাথে মহারাজের কাছে চল। তাই চলো গোপাল দাদা, তাই চলো। সবই তো শুনলাম গোপাল, কিন্তু এখন কি করা যায় বলো তো? মানে ক্রমে ক্রমে তো এই উৎপাত তো বেড়েই চলেছে। আরে ও সেনাপতি, আজ্ঞে মহারাজ। তুমি এক্ষুনি তোমার সবচেয়ে দক্ষ সৈন্যদের জঙ্গলে পাঠাও। একটা হেস্তনেস্ত আজ করতেই হবে। জি আজ্ঞে মহারাজ। দক্ষ, যোগ্য, এখানে হাজির হও। মহারাজ, এ হচ্ছে দক্ষ আর এই হচ্ছে যোগ্য। আমাদের সৈন্য দলে এরাই সব থেকে সাহসী আর দক্ষ সৈনিক। আমার বিশ্বাস এরাই ওই বাঘটাকে ঠিক জব্দ করতে পারবে। বাহ বাহ বাহ, বেশ বেশ, কিন্তু দক্ষ আর যোগ্য, দেখো বাঘ জব্দ করতে গিয়ে আবার সত্যিকারের দক্ষ চক্ষ বাঁধিয়ে এসো না। না মহারাজ, কোনো চিন্তা করবে না। আমরা একেবারে সফল হই তবে ফিরবো। হ্যাঁ, বুঝলি যোগ্য, বাঘটাকে দেখলেই এমন বর্ষা ছুঁড়ে মারবো, এক টিপেই ব্যাটার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। আর তখন ব্যাটার লেজ ধরে হির হির করে টানতে টানতে নিয়ে গিয়ে ফেলবো সোজা মহারাজের পায়ের নিচে। মহারাজ খুশি হয়ে আমাদের পুরস্কার দেবেন। হ্যাঁ, পুরস্কার দেবেন বলেছেন। হয়তোবা তোর আর আমার মধ্যে একজনকে ওই সাহসিকতার জন্য সেনাপতিও বানিয়ে দিতে পারেন, কি বল? যা বলেছিস। আমাদের সেনাপতিটা যা ভীতু, কাজে নামে 10 হাত পিছন দিকে পিছিয়ে যায় আর সামনে ঠেলে দেয় আমাদের। ওরে বাবা, ওরে বাবা, ওই বাবা, কি ভয়ঙ্কর জোরে যে ডাকলো রে! এই কি ডাকলো রে, শেয়াল? না রে, মনে হচ্ছে ওরে বাবা রে, সমুদ্রের পো বাঘ যে কাছে পিঠে আছে মনে হচ্ছে রে। ওরে বাবা রে, যদি ফল করে সামনে চলে আসে। হ্যাঁ, চল চল, পালাই, চল পালাই, চল পালাই পালাই। কি গো সেনাপতি, আরে তোমার দক্ষ যজ্ঞের তো পাত্তাই নেই। আগে অনেক বড় বাঘ তো, তাই তাকে ওই কাবু করতে হয়তো অনেকক্ষণ সময় লাগছে। দেখুন না, ওরাই এলো বলে। কি হয়েছে? মহারাজ আমরা পারিনি। মহারাজ, আমরা পারিনি। আমরা মারতে উদ্যত হয়েছিলাম, কিন্তু বাঘে এমন ভাবে তাড়া করলো যে ছুটতে ছুটতে এখানে আপনার কাছে পালিয়ে এসেছি। একটা বাঘ মারতে পারলে না, এই নাকি তোমরা শ্রেষ্ঠ সৈনিক? ছি সেনাপতি, ছি, তোমার সৈন্য। আমাদের ক্ষমা করবেন মহারাজ, আমরা অক্ষম। যাও যাও, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদুনি গাইতে হবে না। তোমরা এখন এসো। কি সেনাপতি, এই তোমার সৈন্য একটা বাঘ মারতে পারে না, এরা আবার করবে কিনা রাজ্য জয়? সত্যি সেনাপতি, হাস্যস্পদ বানিয়ে দিলে হে মন্ত্রী। তোমাকেই এই বিষয়টা দেখছি দেখতে হবে। আমাকে সর্বনাশ করেছে। মানে মহারাজ, আমার স্ত্রী খুব অসুস্থ। আপনাকে তো আমি বলেছিলাম 10 দিনের ছুটি নেব। কাল থেকে ছুটি না নিলে যে খুব মুশকিল। আমার স্ত্রী এখন তখন অবস্থা মহারাজ। খুব হয়েছে, তোমার দৌড় আমি বুঝে গেছি। এই যে রাজ্যোতিষী, তুমি কি একটু ওই মানে যাকে বলে গণনা টননা করে ওই নরখাদককে নিরস্ত্র করার কোনো উপায় বাতলাতে পারো? মহারাজ, আমি এই দায়িত্ব নিতে পারবো না। একেই বয়স হয়ে গেছে, এই বুড়ো বয়সে আর বাঘের পেটে যেতে চাই না মহারাজ। তোমার দৌড় আমি বুঝে গেছি। এমনি সময় তো জ্ঞানের বুলি একেবারে ঝরে ঝরে পড়ে, আর আসল সময় লবডঙ্কা। আর বাকিরা কি হলো? সবাই চুপ কেন? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, সব কটাই অকর্মার ঢেঁকি। কিচ্ছু হবে না কারুর দ্বারা। বসে বসে শুধু ভালো মন্দ খাও, টাকা নাও আর ভুঁড়ি বাড়াও। অষ্টরম্ভা রাজসভা আমার। মহারাজ, বলছিলাম আমি নিজে যদি উদ্যোগ নিই। বেশ, কিন্তু কিভাবে? হ্যাঁ মহারাজ, আমরা যদি ওই টোপ দিয়ে বাঘ ধরি তাহলে কিরকম হয়? ধরুন ছাগল বা ভেড়াকে টোপ হিসেবে রাখলাম, ওই কান টানলে তবেই তো মাথা আসবে। তাই যদি ওই জঙ্গলের সামনে কোনো বড় গাছের নিচে একটা ছাগল বেঁধে রাখা যায় তাহলে কেমন হয়? দুজন সৈন্য গাছের উপরে লুকিয়ে থাকবে। বাঘ যখন সেই ছাগলকে খেতে আসবে তখন তারা বল্লম দিয়ে বাঘকে লক্ষ্য করে মারবে। এতে সহজেই বাঘ মারা পড়বে মহারাজ। সাবাস সেনাপতি, বলো বলো বলো, তাহলে কখন এই অভিযান করতে চাও? কাল রাতে হলেই সবচেয়ে ভালো হয় মহারাজ। বেশ,
তাহলে কাল রাতেই শুরু হোক ব্যাঘ্র অভিযান। এই এসে গেছো। তা কি হলো কি হলো? মহারাজ, বাঘ ধরা যায়নি, বাঘটা ওই ছাগল নিয়ে পালিয়েছে। পালিয়েছে? বাহ বাহ, তা তোমাদের মতো তিনটে গাধাকে নিয়ে পালালো না কেন? মহারাজ, বলছিলাম যে চুপ! গাধা কোথাকার, কি করতে যে তোমাদের পুষ্যি কে জানে। আর আমায় মুখ দেখিও না, রাজ্যের মানুষকে আমার মুখ দেখানো যে দায় হয়েছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এক্ষুনি দূর হয়ে যাও। হায় হায় হায়, আমার গরুটা এই সেদিন নতুন কিনলাম আর বাঘে নিয়ে চলে গেল। কত টাকা খরচা করে কিনেছিলাম, নিঃস্ব হয়ে গেলাম আমি। না ভায়া, এই কৃষ্ণনগরে আর থাকা যাবে না। আমি তো কালই লোটা কম্বল গুটিয়ে এখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। এখান থেকে ওই 70 না গেলে আমাদেরও ঠিকানা হবে ওই বাঘের পেটে। হ্যাঁ, ওহ, কি অবস্থা কৃষ্ণনগরের! এই যেন মহামারী, চারিদিকে হাহাকার। কেউ বাঘটাকে বাগে আনতে পারছে না। না, আমাকেই কিছু একটা করতে হবে, না হলে দেখছি সবকিছু উজাড় হয়ে যাবে। আমি প্রতিজ্ঞা করছি, এই কৃষ্ণনগরে হয় আমি থাকবো, নয় বাঘ। কি বলছো কি গোপাল? তুমি যাবে ওই হিংস্র বাঘকে জব্দ করতে? এছাড়া আর কি উপায় বলুন? কেউ তো পারলো না। আর এখনই কিছু একটা ব্যবস্থা না করলে দুদিন পর তো বাঘের অত্যাচারে এই কৃষ্ণনগর ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ মহারাজ, আমি নিজের কানে শুনে এসেছি, অনেকেই এই কৃষ্ণনগর থেকে পাত্তারি গোটাতে চাইছে। তাহলে দেখো কি করা যায়। কি গো, এই কি ব্যাপার? মুখটা ওরকম চুপসে রয়েছে কেন? কি গো, মুখে যে রা নেই। ওকে 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 নতুন উঠোনে জ্বালানির কাঠ জড়ো করছো কেন? হ্যাঁ, ওগুলো তোমার কি কাজে লাগবে? বাঘ ধরবো। হ্যাঁ, পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, দেখো, এসব ব্যাপারে না তুমি মাথা ঘামিও না, বুঝলে? তুমি যে কি করতে চাইছো কিছুতেই আমার মাথায় ঢুকছে না। হ্যাঁ, তাহলে আর না ঢোকানোই ভালো। তোমার এই মোটা মাথায় কোনোদিন কিছু ঢোকেনি, আর ঢুকবেও না। কি বললে? মহারাজের সৈনিকেরা পারলো না আর তুমি ধরবে বাঘ? কে এলেন গো আমার বীর পুরুষ? একই কোথায় যাচ্ছ? একই রান্নার কাঠ নিয়ে ইয়ার কি হচ্ছে? এগুলি কি খেলার জিনিস? তুমি একটু চুপ করবে? বলি, রান্নাটা হবে কি করে নিজের হাত কাজ এলে? তোমার বুদ্ধি নিয়ে চললে না স্বর্গে গিয়েও আমায় রাখতে হবে। আমি চললাম। হায় ভগবান, এই কুঁয়ার গোবিন্দ মানুষটাকে নিয়ে যে কি করি! ব্যাস, প্রথম কাজটা হয়ে গেল। আয় বেটা, আজ তোর শেষ দিন। ওই তো পায়ের শব্দ শোনা যাচ্ছে। এই তো বেটা আসছে। আয় 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 বেটা আয়, আজই তোকে পগার পার করে ছাড়বো।
না 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 না, এটা তুমি ঠিক করোনি। গোপাল একলা একলা জঙ্গলে গেল। আচ্ছা, ওর যদি ভালো মন্দ একটা কিছু হয়ে যায় তাহলে কি হবে সেটা একবার ভেবে দেখেছো? মহারাজ, আমি এসে গেছি। তুমি অক্ষত আছো গোপাল? হ্যাঁ রানীমা, আপনার আশীর্বাদে ফিরে এসেছি। তা মহারাজ, বনভোজনে যাবেন বলছিলেন না? চলুন ঘুরে আসি। তোমার বুদ্ধির গোড়ায় একটু জল বাতাস দাও গোপাল। এই দুর্দশায় আমি বনভোজনে যাব? আচ্ছা তোমার তাহলে না হয় বাঘ দেখতে চলুন। মানে? বাঘ ধরা পড়েছে মহারাজ, দেখবেন চলুন। গোপাল, এটা কিন্তু মস্করা করার সময় নয়। মহারাজ, আপনি বাঘ দেখতে চান কি চান না? ঠিক আছে, কিন্তু আমি একা যাব না, বাকি সভাসদরাও যাবে। বেশ, তাই চলুন। সকলকে তাহলে খবর দিই। গোপাল, তুমি ধন্য। দেখো দেখো, সবাই দেখো, আজ গোপালের জন্য পুরো কৃষ্ণনগর বেঁচে গেল। কি, কারোর মুখে কোনো শব্দ নেই কেন? এবার তোমরাই বলো, তোমাদের এবার থেকে কোথায় রাখবো? রাজসভায় নাকি চিড়িয়াখানায়? কি রাজপণ্ডিত? মানে শাস্ত্রে লেখা আছে পশু হত্যা মহাপাপ। মার্জনা করবেন মহারাজ। আমার মনে হয় রাজপণ্ডিত মশাইয়ের এই বৃদ্ধ বয়সে কুয়োর ভেতরে যাওয়ার বাসনা জেগেছে। না না না, আমি তো ভাবছি আমরা সবাই এখান থেকে চলে যাই আর রাজপণ্ডিত এখানে একলা থাকুক। ওরে বাবা গো! গোপাল, তোমার এই কাজের জন্য তোমায় আমি পুরস্কৃত করলাম। মহারাজ, আবার এসব কেন? এ তো আমার কর্তব্য। রাখো রাখো রাখো, তুমি কৃষ্ণনগরের গর্ব, এসব তো কিছুই নয়। মহারাজের জয় হোক। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়।